নমস্কার বন্ধুরা, তোমরা সবাই জানো আমি এক দুদিন আগে একটা ভিডিও করেছিলাম বাংলাদেশে একজন হিন্দু যুবক যার নাম হচ্ছে দীপু দাস, তাকে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছিল সেই ঘটনাটা নিয়ে। তো আজ আবার এই টপিকটা নিয়ে ভিডিও করছি, তার কারণ তোমরা জানো যে তাকে বলা হয়েছিল যে এই দীপু দাস নাকি ধর্ম বিদ্বেষী কথা বলেছে বা তাদের যে মুসলিম ধর্ম আছে সেই ধর্মের বিরোধী কথা বলেছে, সেই জন্য তাকে লিঞ্চিং করে এরকম ভাবে তাকে হত্যা করা হয়েছে। কিন্তু বাংলাদেশের পুলিশ তদন্ত করে যেটা জানিয়েছে যে সে এরকম কোনো মন্তব্য করেনি, তা সত্ত্বেও তাকে শুধুমাত্র ধর্মের নামে এরকম ভাবে তাকে মারা হলো। দেখো, এই যে যদি ধর্ম বিদ্বেষের কথা বলি, তাহলে প্রথম কথা হচ্ছে যে ধর্ম বিরোধী কোনো কথা বললে তাকে যে এরকম ভাবে নৃশংসভাবে হত্যা করতে হবে এটা কিন্তু কোথাও লেখা নেই, আর এটা করা উচিতও নয়। এরকম যদি দেখতে হয় তাহলে আমাদের এই ভারতবর্ষে হিন্দু ধর্মকে নিয়ে কত লোক কত কথা বলে বলে নাকি। যদি আমরা দেখি একটা সিনেমা বেরিয়েছিল পিকে, যেখানে আমির খান হিন্দু ধর্মের মানে আমাদের যে আরাধ্য দেবতা শিব আছে তাকে নিয়ে মজা করেছিলেন, তাকে পুরো অপমান করেছিলেন। সেই ভিডিওটা তোমরা যদি দেখো, সেই মুভিটা যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে সেখানে শিব ভগবানকে নিয়ে কিরকম ভাবে তাকে তার মজা করা হয়েছে, তাকে নিয়ে তাকে অপমান করা হয়েছে। কিন্তু কই, তার জন্য তো তার কোনো সেরকম কোনো সাজা হয়নি। হয়েছিল কি? কারণ আমাদের হিন্দু ধর্ম হচ্ছে সেকুলার, আমরা কাউকে হত্যার কথা ভাবি না বা কেউ কোনো ধর্ম বিরোধী কথা বললো তার বিরুদ্ধে সেরকম কোনো স্টেপ নিই না। কিন্তু বাংলাদেশে তার মানুষ নেই, বাংলাদেশের সবাই হচ্ছে জানোয়ার। হ্যাঁ, আমি জানুয়ারি বললাম, তার আসল কারণটা হচ্ছে যে এই দীপু দাসকে যখন আধমোড়া করে জ্যান্ত জ্বালানো হচ্ছিল তখন এই বাংলাদেশি লোকগুলোই সেখানে দাঁড়িয়ে আল্লাহু আকবরের নারা লাগাচ্ছিল, তার সাথে সাথে ভিডিও করছিল সবাই আর উল্লাস করছিল। এই বিষয়টা থেকে এটা প্রমাণ হয় যে বাংলাদেশে মানুষ থাকে না, সেখানে জানোয়াররা থাকে। এবার এই ঘটনাটা কথা বলি, এই যে দীপু দাস, একে তো ফাঁসানো হয়েছিল। দেখো, যেটা পুলিশের রিপোর্টে বেরিয়ে আসছে সেটাই আমি তোমাদেরকে বলছি। সে একজন এই ছেলেটি একটি কারখানায় কাজ করতো, কাপড়ের কারখানায়। সেখানে একজন মুসলমান ব্যক্তি ছিল যে একে হিংসা করত, ঈর্ষা করত। সেখানে যে গোটায় রটিয়েছে যে এ নাকি মুসলিম ধর্ম বিরোধী কথা বলেছে এবং তাদের পেগম্বর মোহাম্মদ যে আছে না তাকে খারাপ কথা বলেছে বা তার বিরুদ্ধে কথা বলেছে, এই জন্য তার উপর হামলা করা হয়েছে। তাহলে বুঝতে পারছো এটা পুরো একটি ঈর্ষাজনিত ঘটনা, যেটা বাংলাদেশের পুলিশ পর্যন্ত স্বীকার করেছে। তারপরও কিন্তু আমরা দেখছি যে এত বড় ঘটনাটা ঘটে গেল, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সেরকম কোনো স্টেপ দেখতে পেলাম না। পশ্চিমবঙ্গটা ছাড়ো, যারা সকল সেকুলার আছে তাদের মুখে কোনো স্টেপ আমরা দেখতে পাইনি। হ্যাঁ, এক দুজন হয়তো নিন্দা করে দিচ্ছে মুখে ক্যামেরার সামনে, কিন্তু সেরকম কোনো স্টেপ নেয়নি। এই যে তৃণমূলের যদি কথা বলি, তৃণমূল একটা কি মিছিল বার করলো যে কেন এই হিন্দুদের উপর অত্যাচার করা হবে বাংলাদেশে, এই নিয়ে আমরা মিছিল বার করবো? কেউ তো মিছিল বার করলো না। দেখো, যদি বলি বিজেপির কথা, বিজেপি কিন্তু মিছিল করছে, তারা নানা জায়গায় আন্দোলনও করছে, কিন্তু এই তৃণমূলকে আমরা কোথাও দেখতে পাই না। উল্টো আমরা কি দেখতে পাচ্ছি, তৃণমূল রামকে অপমান করছে, ভগবান শ্রী রামকে অপমান করছে। হ্যাঁ, আমি ঠিক বলছি, কারণ তোমাদেরকে আমি ভিডিওটা দেখাবো যেখানে মদন মিত্র, তৃণমূলের একজন নেতা, তিনি কি করছেন, শ্রী রামকে অপমান করছেন। আগে ভিডিওটাই দেখো, তারপর এটা নিয়ে আমরা কথা বলবো। আমি বলছি রাম মুসলমান ছিলেন, আমি মদন মিত্র বলছি, কি করবেন আপনি? প্রমাণ করুন রাম হিন্দু ছিলেন। রামের টাইটেল কি ছিল? রাম হিন্দু ছিল। আমি বলছি, আমি মদন মিত্র, গোটা ভারতবর্ষের বাজারে ছড়িয়ে দেন। কি করবে বিজেপি? মারবে? গীতা বলছে যা হবার তাই হবে। তো আমি বলছি রাম মুসলমান ছিলেন, হিন্দু ছিলেন না। যখন পাগলা হয়ে গেল, সে যায় ও যায়, ও ওখানে দৌড়ায়, এদিকে পাগলাটা দৌড়ায়, ওদিকে শিশির বাবুর বেটাটা দৌড়ায়, এ ওদিকে দৌড়ায়। এই ভাই, রাম হিন্দু ছিল, রাম হিন্দু ছিল। রামের পদবে কি? অনেকক্ষণ বাদে একজন বড় কাঠিয়া বাবার মতো একটা বড় পাগড়ি করা, মাফ করবেন, কাঠিয়া বাবাকে আমি অপমান করিনি, মুখ দিয়ে বেরিয়ে গেছে, জটাধারী একজন ব্রাহ্মণ, সে এসে গম্ভীর ভাবে, তার একদিকটা মোদী একদিকটা অমিত শাহ, বলল রাম হিন্দু ছিলেন, রামের টাইটেল ছিল রাম জেঠমালানি। যা। তাহলে তোমরা দেখলে তো, এই ভিডিওটা দেখেই স্পষ্ট প্রমাণ হলো যে এদের কাছে রাজনীতিতে সবার আগে ধর্ম হোক কি হোক কোনো কিছু এদের কাছে ম্যাটার করে না। যদি ভালোভাবে তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে দেখবে এই মঞ্চে কিছু মুসলমান ব্যক্তি আছে, আমার যতদূর ধারণা এখানে যারা শ্রোতা হিসেবে গিয়েছিলেন তারা বেশিরভাগই হয়তো মুসলমান ব্যক্তি। সেই জন্য নিজের রাজনীতি দেখানোর জন্য এখানে তিনি রামকে অপমান করে দিলেন যে রাম নাকি হিন্দু ছিলেন না। এটা মানে কোনো কথা হলো? রাম হিন্দু ছিলেন না, কি বলছে তোমরা একবার ভেবে দেখো। তাহলে আর কি বলা যায়? তৃণমূল তো এই দল, সেই তৃণমূল কে একজন বাংলাদেশে হিন্দু মরল সেটা নিয়ে কেন মাথা খাওয়াবে? এদের যত মাথা খাওয়ানোর সময় কখন আসে জানো? যখন একজন প্যাটিস বিক্রেতাকে মারা হয়, যে কিনা একটা হিন্দু সভায় গিয়ে চিকেন প্যাটিস বিক্রি করছিল, তার বেলায় এদের দরদ উবড়ে উঠে এবং তারা নানা রকম কথাবার্তা বলে। কিন্তু যেখানে সত্যি এদের দাঁড়ানো দরকার, কারণ আমরা যদি দেখি
এই ভারতবর্ষ ছাড়া হিন্দুদের জন্য স্পেশাল কোনো আর দেশ নেই। মুসলিমদের জন্য 56-57টা দেশ আছে। এটা সবসময় মাথায় রাখা দরকার। কারণ একজন মুসলিম ব্যক্তির উপর যদি কোথাও কোনো প্রবলেম হয়, সে গিয়ে অন্য মুসলিম দেশে আশ্রয় নিতে পারবে, কিন্তু হিন্দুদের জন্য একটাই মাত্র দেশ। তাই আমাদের হিন্দুদেরকে হিন্দুদের জন্য দাঁড়াতে হবে। আর দেখো, একটা তোমাদেরকে আমি ভিডিও আরেকটা দেখাতে চাই। এই ভিডিওটা হচ্ছে এই দীপু দাস আছে না, যে মারা গেল, তার ভাইয়ের। সে কি বলছে তোমরা একবার শুনো। আপনার দাদা কি সত্যি যে অভিযোগটা, এটা আপনারা মানেন যে কোনো ধর্ম অবমাননা করেছিলেন আপনার দাদা? না দাদা, এটা আমরা বিশ্বাস করি না। সে এরকম কথা কোনো বলতেই পারে না। তাহলে কেন এরকম করা হলো? তারা দাদা ষড়যন্ত্র করে মারা হয়েছে। কেন, কিসের জন্য ষড়যন্ত্র হলো? ওই ওই আমরা তো ওইটা বলতে পারি না। আমরা শুনছি যে তার প্রমোশন হইবে, জিএম পদে সে প্রমোশন পাইছে। কিছুদিন পরে সে আবার কাগজপত্র জমা দিয়েছিল। আচ্ছা, আর আমরা কিছু জানি না। পরিবারটার কি অবস্থা? দাদাই তো একমাত্র আর্থিক উপার্জন করতো, আপনাদের পরিবারের কি অবস্থা? জি দাদা, আমার দাদা আর্থিক উপার্জন করতো, সেই উপার্জনে আমরা চলতাম। এই মুহূর্তে কি চাইছেন আপনারা? আমরা সঠিক বিচার চাই। শুনলে তো, তার ভাই পর্যন্ত বলছে এই ঘটনাটা পুরোপুরি ষড়যন্ত্র, তার দাদাকে ফাঁসানো হয়েছিল। আর সবচেয়ে আমার খারাপ লাগলো এটা জেনে যে তাদের বাড়িতে তার দাদা একমাত্র ব্যক্তি ছিলেন যে রোজগার করত, তার জন্য তাদের বাড়ির পেট চলতো, কিন্তু তার দাদাকে নৃশংসভাবে হত্যা করা হলো। তারা শুধুমাত্র বিচারটা চেয়েছে। তোমরা দেখলে ভিডিওটা, তারা শুধুমাত্র বিচারটা চেয়েছে। তাহলে দেখো, এই হিন্দুদের উপর বাংলাদেশে একের পর এক এরকম অত্যাচার কিন্তু বেড়ে চলেছে। এগুলো তো মিডিয়ার সামনে আসছে, তাই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যেগুলো মিডিয়ার সামনে আসছে না, এরকম অনেক অনেক হাজার হাজার কেস হয়ে থাকবে, যেখানে হিন্দু মহিলাকে মারধর করা হচ্ছে, যেখানে তাদের ধর্ম পরিবর্তন জোর জবরদস্তি করানো হচ্ছে, তাদেরকে নানা রকম ভাবে অত্যাচার করা হচ্ছে। একটা রিসেন্ট ঘটনা আরেকটা ঘটলো, এই দীপু দাসের হত্যার পর একজন রিক্সা চালক, সে একজন হিন্দু ব্যক্তি ছিল, হাতে হাতে সুতো পড়েছিল। আমরা হিন্দুরা যেমন সুতো পরে থাকি না, সেরকম সুতো পড়েছিল। সেই জন্য সে হিন্দু হিসেবে জানতে পারার পর তাকেও মারা হয়েছে। পুলিশ যখন তাকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে, পুলিশের সামনেও তাকে মারধর করছে। তাহলে বুঝতে পারছো বাংলাদেশে কি অবস্থা পরিণতি হয়েছে। এই জন্যই বলছি যে এই পশ্চিমবঙ্গ কিন্তু বাংলাদেশ হতে বেশি সময় লাগবে না, যদি এরকমই চলতে থাকে। কারণ দেখো, পশ্চিমবঙ্গে সেরকম কিছু আমরা একটা বিরোধ দেখতে পেলাম না। এত বড় একটা ঘটনা ঘটলো বাংলাদেশে, তার জন্য সেরকম বিরোধ দেখতে পেলাম না। তারপর আমরা দেখলাম আমাদের ভারত সরকার থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে কেন এরকম ঘটনাটা ঘটলো, কজনকে অ্যারেস্ট করা হয়েছে, সে সমস্ত নিয়ে বিবৃতি জানতে চাওয়া হয়েছে। কিন্তু তারপর আরেকটা ঘটনা আমি রিসেন্ট খবর বলছি, বাংলাদেশের যে হাই কমিশনার ভারতে আছে না, সেখানে গিয়ে আমাদের ভারতের লোকেরা সেখানে গিয়ে আন্দোলন করছিল, দীপু দাসকে মারা হয়েছে সেই জন্য। তো সঙ্গে সঙ্গে পুলিশ তাদেরকে হাঁটিয়ে দিয়েছে। কিন্তু বাংলাদেশ ভারতকে চাপে ফেলার জন্য তারা বিবৃতি দিয়ে জানাচ্ছে যে তাদের হাই কমিশনে কেন এরকম আন্দোলন হবে। এদিকে যখন বাংলাদেশের জানোয়ার গুলো ভারতের এম্বাসির কাছে গিয়ে ঢিল ছুটছিল, পাথর ছুটছিল, তারা আন্দোলন দেখাচ্ছিল, তখন বাংলাদেশের যে এই ইউনুস আছে, সেটা তখন কিছু মন্তব্য করেনি, সেরকম কিছু মন্তব্য করেনি। এখন ভারত থেকে যখনই ভারতের জেনারেল থেকে বাংলাদেশের জেনারেলকে ফোনে চলে গেল, ধমকি চলে গেল, তো চাপে পড়ে তখন তারা বিবৃতি জারি করছে যে বাংলাদেশের হাই কমিশনারে কেন এখন ভারতের লোক আন্দোলন করছে। কিন্তু একটা হিন্দু ব্যক্তিকে সেখানে যে জ্যান্ত জ্বালিয়ে মেরে ফেলা হলো, তারা বলছে আমরা অ্যারেস্ট করেছি, 10 জনকে নাকি তারা অ্যারেস্ট করেছে। কিন্তু বাংলাদেশে তাদেরকে অ্যারেস্ট করেছে, তাদের যে কোনো সাজা হবে সেটা কি তোমাদের মনে হচ্ছে? তোমাদের হয়তো মনে থাকবে চিন্ময় কৃষ্ণ বলে একজন বাংলাদেশে সাধু থাকতেন বা এখনো আছেন, তাকে কিন্তু এখনো সে জেলে রেখে দিয়েছে। কতদিন হয়ে গেছিল, সে চেষ্টা করেছিল সেখানে যে হিন্দুরা আছে তাদেরকে একত্রিত করার, কারণ তাদের উপর নানা রকম ভাবে অত্যাচার চলছিল, সেই জন্য তাকে জেলে পুড়েছিল। আজ পর্যন্ত কিন্তু তাকে ছাড়েনি। সেই জায়গাতে দাঁড়িয়ে এই 10 জনকে যে অ্যারেস্ট করেছে, তাদের যে সাজা হবে সেটা কে বলতে পারে? আমার তো একদম বিশ্বাস হয় না যে তাদের আদৌ কোনো সাজা হবে। তোমাদের কি মনে হয় সেটা তোমরাই জানাও। আর এই যে মদন মিত্র রামজিকে বলছে যে সে নাকি হিন্দু ছিল না, এটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমি জানতে চাই তোমরা কি ভাবো, এই তৃণমূল দলটা আদৌ কি হিন্দুদেরকে একটু হলেও শ্রদ্ধা করে? এরকম যারা যে মন্তব্য করছে, এটার পর তো আমার এই কথাটা বলতে আর একটুকুনো বানছে না। তোমাদের কি মনোভাব, তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ছোট্ট চ্যানেল আমার, একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।